আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন স্বাধীন বাংলাদেশে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল গরু ঘরে আসলাম, এসে দেখি আব্বা গরু দুধ দহনের কাজ শুরু করছে। তো আমি এদিকে আসলাম একটা সোলার এলইডি লাইট নিয়ে। ইদানিং বিদ্যুতের লোডশেডিং খুবই বেড়ে গেছে। তো এদিকে আবার গরুর বাছুরের পায়ের ঘাটা এখনও শুকায়নি, যার কারণে আসলে আমাকে আবার একটু ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হবে। কিছুদিন আগে আমি গরম পানি পটাশ দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এটা কাজ হয়নি, আবারও আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হবে। তো এলইডি লাইট নিয়ে আসছি, যেটা সোলার এলইডি লাইট। এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরেও জ্বলবে, মোটামুটি 4-5 ঘন্টা ব্যাকআপ দিবে। তো এদিক দিয়ে আবার দুধ দহন করতে করতে দেখে গরু আবার প্রস্রাব করে দিচ্ছে। এদিকে বাছুরটা আমার জামা নিয়ে টানাটানি করতেছে। তো যাই হোক, মোটামুটি এদের নিয়ে আমার দিনটা পার হয়ে যায়। তো আসলে সারাদিন সকাল থেকে একটা জিনিস মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। আমি একজন সাধারণ মানুষ, তারপরও মনের ভিতরে জিনিসটা ঘুরপাক খাচ্ছে। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। বিষয়টা হলো, আমাদের দেশটা তরুণ ছাত্র সমাজ, যারা তরুণ যুবক, সবাই মিলে দ্বিতীয়বার স্বৈরাচার মুক্ত করছে, স্বাধীন করছে স্বৈরাচার থেকে। তো এই যে এই স্বাধীনতা আসলে আমরা ছোটোবেলায় স্কুলে পড়ছিলাম ভাব সম্প্রসারণ। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তা আসলে বাস্তব কথাটা, যে আমরা স্বাধীনতা অর্জন করছি শত শত শহীদের রক্তের বিনিময়ে, কিন্তু এটা যে কতটুকু রক্ষা করা যাবে, করতে পারবে, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন বিষয়গুলো হলো আমার কাছে কয়েকটা বিষয় একটু প্রশ্নবিদ্ধ আমার নিজের কাছে। আপনাদের কাছে কি আমি জানি না। প্রথমত হলো, আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই যে আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি, উনি তো একজন আওয়ামী লীগের লোকই। ওনাকে খুব ঘটা করে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা ওনাকে রাষ্ট্রপতি বানাইছে। উনি রাষ্ট্রপতি হয়েছে, বাট উনি তো আর মন থেকে আওয়ামী লীগের চরিত্র বা তাদের যে আদর্শ, আওয়ামী লীগের যে আদর্শ, তাদের যে স্বৈরাচারী মনোভাব, সেগুলো তো আর দূর করতে পারেনি। কেন তার হাতে শপথ নিতে হবে, আর তার কাছেই বা কেন যেতে হবে? কেন আসলে আন্দোলনে বা যখন তারা বিভিন্ন স্বাধীন হওয়ার পর যখন বিভিন্ন দফাগুলো উপস্থাপন করছে, সেগুলোর মধ্যে কেন এটা রাখলো না যে আমাদের নতুন একজন রাষ্ট্রপতি চাই, দরকার, বা আমরা এখানে শপথ গ্রহণ করবে না যারা উপদেষ্টা হবে বা প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা হবে, তার কাছে কোনো শপথ বাক্য পাঠ করবে না বা শপথ করবে না। এটাই একটা আমার কাছে বিষয়, কারণ সে আওয়ামী লীগের একজন লোক। আর আওয়ামী লীগের লোক যেহেতু, আওয়ামী লীগে এই দেশটাকে এই পর্যন্ত স্বৈরাচারীভাবে বিভিন্নভাবে মানুষকে খুন, হত্যা, নির্যাতন, কাউকে কোনো শান্তিতে থাকতে দেয়নি। তো এই ধরনের এই সরকারের একজন লোকের কাছে কেন শপথ নিতে হবে? এটা হলো আমার কাছে খুবই প্রশ্নবিদ্ধ, আমার খুবই জানতে ইচ্ছে করে। দ্বিতীয়ত হলো, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনিও তো এই একজন আমার কাছে আসলে পার্সোনালি উনি প্রশ্নবিদ্ধ, কারণ ওনার সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, উনি নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তো ওনার বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগেনি, ওনাকে দ্বিতীয়বার, কারণ ওনার কথার মাঝে মাঝে ওনার কথাগুলো আওয়ামী লীগের পক্ষে উনি কথা বলেন। উনি 100% নিরপেক্ষ লোক আমার কাছে মনে হচ্ছে না। আর কিছু কিছু এনজিও কর্মীকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো আসলে দেশের মধ্যে আরও অনেক অভিজ্ঞ লোক ছিল, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আর একটা বিষয় হলো, এখন আমাদের দেশে বর্তমান যে পুলিশ প্রশাসন, আর্মি, তারপরে বিডিআর, এই প্রশাসনগুলোকে ঢালাওভাবে এগুলোকে করতে হবে, যেটা বলে সংস্কার করতে হবে। না হলে আসলে এই স্বাধীনতা যে অর্জন,
এটাকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। আমার একটাই দাবি, যারা আমার কথাগুলো শুনবেন আসলে এই বিষয়টা একটু মাথায় নেবেন। তো আসলে আমার ছোট মানুষ হিসেবে কথাগুলো বললাম। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।